কয়েকদিন ধরে খুব নিশ্চিত ছিলাম, ভাবছিলাম সবাই বুঝি দেশ গড়ার কাজে ব্যস্ত আছে। এখন দেখছি দেশে ভাঙার কাজে এখনো শেষ হয়নি, তাহলে দেশ গড়বে আর কবে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার ছোটবেলা থেকেই কেন জানি ঝামেলা জিনিসটা একদমই পছন্দ না, কিন্তু বর্তমানে দেশে ঝামেলার মাঝে বসবাস করা আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে। যেদিকে তাকাই শুধু ভাঙচুরের খবর। এত ভাঙচুর করে আসলে কাকে শিক্ষা দিচ্ছি, নাকি নিজেরাই ঠকে যাচ্ছি? আমরা হচ্ছে এমন একটা দেশের গৃহিণী যারা গত রাতের বাসি ভাত নষ্ট না করে ভাতে পানি দিয়ে বা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেয়ে ফেলি। কারণ আমরা যে দেশে আছি বা যে পরিবারে আছি, আমাদের বিলাসিতা মানায় না। যে কোনো জিনিস গড়তে অনেক খরচ, আবার ভাঙতেও কিন্তু অনেক পরিশ্রম। তাহলে আমরা কেন ভাঙবো? পুরোনো জিনিস সংস্কার করে কি আমরা নতুন কিছু বানাতে পারি না, যা দেশের সম্পদে পরিণত হতে পারে? যার একটা নিজের বাড়ি নাই, সে জানে একটা ইটের কত দাম, মাথার উপর একটা ছাদের কত মূল্য। এই শীতে কত মানুষ শুধুমাত্র একটা ঘরের অভাবে খোলা আকাশের নিচে কত রাত কাটায়। চলন্ত গাড়ির পাশের রাস্তায় ছেঁড়া চাদর দিয়ে কোন রকম শরীরটা ঢেকে চোখ বুজে থাকে সারাটা রাত। তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। বেশি জোর একটা কম্বল দিয়ে 10টা ছবি তুলে ফেসবুকের পাতায় দিতে পারি। নিরীহ মানুষদের যদি একটা আশ্রয়স্থল দিতে না পারি, তাহলে এত ভাঙার শক্তি আসলে আমরা পাই কি করে? এই যে জায়গায় জায়গায় এত বাড়ি ভাঙা হচ্ছে, এগুলো না ভেঙে তো সংস্কার করে আমাদের দেশের কাজে, দেশের মানুষের কাজে লাগানো যেত, নাকি যেত না? আমাদের কোনো কিছু বলার বাক স্বাধীনতা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ আমরা জনগণ, শুধু ভোট আর ভ্যাট দেওয়ার জন্যই আমরা আছি, বাকি কাজের জন্য তো বাকিরা সবাই আছে। যাই হোক, নিচে গিয়েছিলাম বাজার করার জন্য। বাসায় কিছু সবজি ছিল, কিন্তু একটা মিক্স সবজি বানাতে চাচ্ছিলাম, এর জন্য কিছু সবজি লাগতো, ওগুলোই আনতে গিয়েছিলাম মূলত রিচে। আসলে আপনার বাসায় যদি কেউ ডায়েট করতে চায়, তাহলে আপনার সংসারের খরচ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। ডায়েট করা আমার কাছে বড়লোকদের বিলাসী লাইফস্টাইলই মনে হয়। ডায়েট মানে হচ্ছে ভাত ডাল খাওয়া কমিয়ে দিয়ে স্বাস্থ্যকর নামের সব দামি খাবার দিয়ে পেট ভরাতে হয়। যাক, ফ্রিজে একটু গরু মাংস ছিল, ওটাই দুপুরে রান্না করব। আমার বাসায় দেখা যায় গরুর মাংস খুবই কম রান্না করি, কিন্তু ওই যে মাঝে মধ্যে যখন খেতে মন চায় তখন খেতেই হবে, এমন একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে মাংসের সব মশলা দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জিরা বাটা একদমই ছিল না, তাই ভেজে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। আমরা যারা খুব হিসেব করে রান্না করি, তারা মনে করি এই মশলাটা ছাড়া এই রান্নাটা বুঝি আর হবেই না, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না। তো কয়েকদিন আগে আমি যখন আমাদের বাড়ি গিয়েছিলাম, তো তখন মা মুরগির মাংস রান্না করেছিল জিরা বাটা ছাড়াই। তো ওই তরকারি আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি বাসায় এত জিরা বাটা দিয়ে রান্না করি, তাও কখনো এত ভালো লাগেনি আমার কাছে। রান্নার স্বাদ আমার কাছে মনে হয় হাতের জাদুর মতো। যার হাতে যত জাদু আছে, তার রান্না তত মজা। আজ একটু ডাল ভুনাও করবো। আজ আর পাতলা ডাল রান্না করবো না। আজ কেন জানি টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল ভুনা খেতে মন চাচ্ছিল। খুব ঝাল দিয়ে ডাল ভুনা খেতে মন চাচ্ছিল, কিন্তু ডালটা যেহেতু বাচ্চারা খাবে, তাই ঝালটা একদমই নামে মাত্রই দিয়েছি। এখানে খুব অল্প মশলা দিয়ে এখানে মশলায় ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে কয়েক টুকরো টমেটো আর দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে দিব ডালটায়। নামানোর ঠিক আগ মুহূর্তে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো ডালটা। কত টাকা? এটা কোনো চকলেট না, এটা 20 টাকা। তো এখানে দুই বোন জিনিসপত্র কেনা বেচার খেলায় ব্যস্ত। আমার দুপুরে রান্নাও প্রায় শেষ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।